আমি যে রেসিপিটা বানাবো তার একটা নাম তোমরা দেবে, দায়িত্বটা তোমাদেরকে দিলাম। দেখো কি নিয়েছি একটা ছোট্ট ছোট্ট করে কিউব করে বানিয়ে নিয়েছি, যেটা আমি হালকা করে ফ্রাই করেছি, এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি। মটরশুঁটি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম, একটু রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি, একটু পর্যাপ্ত পরিমাণে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, বাঁধাকপির অর্ধেক নিয়েছি। চলো, আর 200 গ্রাম পনির আছে। নামটা দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। ঝটপট করে রেসিপিটা দেখে নামটা দিয়ে দাও। তেলে আমি পনিরটা ভেজেছিলাম, সেই তেলে আমি রান্নাটা করব। তেলের পরিমাণটা তোমরা দেখেই নিলে। পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দেবো রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা চেরা। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেবো একটু নুন, আর এরপর সসটা বানিয়ে ফেলবো। সসটা বানাতে বানাতে দেখলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, তো আমি ক্যাপসিকামটার মধ্যে দিয়ে দিলাম। এখন ক্যাপসিকামটা দিয়ে বাঁধাকপি, মটরশুঁটি দুটোই দিয়ে দিলাম। বাঁধাকপি থেকে একটু জল ছাড়বে, তো একটু প্রথমে ফ্লেমটা বাড়িয়ে নেব, তারপরে বাঁধাকপির জলটা মরে এলে একটু আস্তে আস্তে কমিয়ে নিয়ে কষিয়ে নেবো। এটার মধ্যে দেখো এখনও কিন্তু কিছুই দিইনি। আর এই যে এটা সস, এটা হচ্ছে আমি দিয়েছি মোটামুটি তোমার 5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, তার অর্ধেক দিয়েছি হচ্ছে চিলি সস, আর তার অর্ধেক হচ্ছে সয়া সস। সয়া সসে নুনটা থাকে বলে নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে রান্নায়। হ্যাঁ, বাঁধাকপি থেকেও জল ছাড়বে নুন দিলে। তো সসটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, সসের সাথে আমি একটু চিনি মিশিয়ে রেখেছিলাম। এই যে দেখো, আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর নুন আর চিনি ছাড়া কিন্তু কোনো মশলা এর মধ্যে যাচ্ছে না। আগে একটু নুন দিয়েছিলাম আর সসের মধ্যে চিনিটা দিয়েছি। হ্যাঁ, তো ব্যাস নাড়াচাড়া করে তারপর একটু কষে গেলে পনিরটা দিয়ে নামিয়ে নেব। তারপর তো আমরা একটু বাটিতে কর্নফ্লাওয়ার গুলে সেটাও দিয়ে দিলে একটু গ্রেভি টাইপের হয়। আমি শুকনো চেয়েছি তাই শুকনোই রেখেছি। সাথে সুমন এনেছিল লাচ্ছা পরোটা, রেডিমেড লাচ্ছা পরোটা, শুধু ভেজে নিতে হয়। সুমন সেটা ভেজে নিল। তো লাচ্ছা পরোটা দিয়ে পনিরের প্রিপারেশনটা তো আমাদের রাতের ডিনার জমিয়ে দিয়েছিল। তো তোমরা কি নাম দিলে এটা চটপট আমাকে কমেন্টে লিখে ফেলো তো, আমিও সেই নামে তাকে ডাকতে শুরু করি।